এই পৃথিবীতে বাবা মেয়ে আপন, আর সবই বিজ্ঞাপন। কেউ পাশে থাকলেই শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মির্জাফরও ছিল, বাংলার নবাবে। টাকা ছাড়া প্রতিটা পুরুষ বড্ড অসহায়। এটা স্বার্থপর দুনিয়া, বুক ভরা ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। মনে রেখো, পৃথিবীতে কেউ হেল্প করে না, সবাই জ্ঞান দেয়। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। টাকা হারানোটা খুব সহজ ব্যাপার, কিন্তু টাকা উপার্জন করা মারাত্মক কঠিন। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমাদের রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্যে। টাকার ভয়ে যদি মাছ খাওয়া ছেড়ে দেন, তাহলে কিন্তু মাছের স্বাদ পাবেন না। সমচলনার ভয়ে আপনি সাধনা ছেড়ে দেন, তাহলে আপনিও সফলতার মুখ কখনো দেখতে পারবেন না। বর্তমান অবস্থায় রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, অথচ মনে শান্তি নেই। জুরি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। ফেসবুকে প্রচুর বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। মনে রাখবে, যে যত মিশুক হয়, মানুষ তত বেশি তাকে সস্তা মনে করে। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যে বলার প্রয়োজন পড়ে না। দান করতে ধনী হতে হয় না, দান করতে সুন্দর একটা মন হতে হয়। ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রশ্রণ দেওয়াটাই হলো মধ্যবিত্ত। স্বার্থপরকে কখনো বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু স্বার্থপররা তোমাকে উল্টো প্রমাণ করে দেবে তুমিই স্বার্থপর। দিন শেষে বেমান মানুষগুলোই ভালো থাকে, ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। এক সময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে মিথ্যে বলে না। হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। ওটাই নিচে যখন মানুষের মধ্যে মনুষ্যত্ববোধটা আর থাকে না। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নেন। এই পৃথিবীতে পোকারা যতদিন বেঁচে আছে, ততদিন চালাক লোকেরা না খেয়ে কখনোই মরবে না। সৌন্দর্য কখনোই চরিত্র থেকে দামি হতে পারে না। আই ডোন্ট কেয়ার, অলওয়েজলি রিমেম্বার, যে সম্মান দিবে সেও সম্মান পাবে। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো আর ফিরে আসে না। দূরত্ব খুব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত মানুষগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের সাথে পড়ে জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না। টাকা ছাড়া প্রেম হয় না, মানতে হবে বস। আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। ব্যর্থতার গল্পগুলো পড়বেন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, আর অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটু ভালো ব্যবহার করলেই সেটাকে সবাই দুর্বলতা মনে করে। কেউ যদি আমার খারাপ চায়, সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটাই আমার ধর্ম। উচিত কথা বলা মানুষগুলোই বেদব নামে পরিচিত। মুখে হাসি আর বুকে হাজার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত। ক্ষমতা থাকলে মিথ্যে কথাও দামি, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। মানুষ যখন হয়েছে, সমস্যা থাকবেই। সমস্যাহীন জীবন হয় না। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। পকেটে টাকা না থাকলে আপন মানুষগুলোও পর হয়ে যায়। 10 বছর লেখাপড়া করে যে শিক্ষা আপনি পাবেন না, 10 মিনিটের খারাপ সময় আপনাকে যে শিক্ষা দিবে। বাস্তবতা আজ এটাই, সততা দিয়ে আজ কিছুই হয় না, টাকাই সব। প্রয়োজন আর বাস্তবতা, এই দুইটা শব্দের মাঝে আমাদের জীবন সীমাবদ্ধ হয়ে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় একটা পরাজয় আপনিও গিয়ে বুঝতে পারবেন। মানুষকে এড়িয়ে চললে আপনিও ভালো থাকবেন। পৃথিবীতে মা ছাড়া স্বার্থহীনভাবে কেউ ভালোবাসে না। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো সমাধান করো, না হয় সময়ের হাতে ছেড়ে দাও। স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন সংসারের ব্যাগটা ধরবে, সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটা কতটা হালকা ছিল। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। মাকে ছাড়া পুরো ঘরটাই অন্ধকার থাকে, আর বাবাকে ছাড়া পুরো জীবনটাই অন্ধকার। মা অনেক আগে কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে। মা এখনও কাঁদে সন্তান ভাত দেয় না বলে। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই বিরক্তিকর লাগে। বন্ধু কমছে, সমস্যা বাড়ছে, আনন্দ ধরাচ্ছে। কাউকে বিশ্বাস করাও প্রচণ্ড ভয় পাচ্ছি। দুই দিনের দুনিয়ায় যদি মানুষের বদনাম করতে করতে পার করে দাও, তাহলে উপরে গিয়ে কী জবাব দেবে? জীবনে এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে নিজের কথা ভাবার আগে পরিবারের কথা ভাবতে হয়। অসুস্থ হলে বোঝা যায় মানুষ কত অসহায়। তার সাথে চেনা হয়ে যায় কে আপন ছিল আর কে পর। ছোটোবেলায় গরু রচনা পড়েছি বলেই গরু চিনতে ভুল হয় না। মানুষ রচনা পড়িনি বলেই মানুষ চিনতে ভুল করি। জানতে চাও ডিপ্রেশন কী বলে? সেসব ছেলেগুলোকে জিজ্ঞেস করো যারা ফ্যামিলিকে নিয়ে ভাবে। মধ্যবিত্ত মানেই হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরা শিখতে শিখতে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়।